বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কুমিল্লায় জামাতের ডাক্তার তাহের বললেন, নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক, জামাতের কোনো আপত্তি নেই। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ইচ্ছা নির্বাচন দিতে পারে। নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক, জামাতের কোনো আপত্তি নেই। আজ কুমিল্লার ১৪গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে নওয়াবাজার এলাকায় একটি হোটেল মিলনায়তনে নির্বাচনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ। নির্বাচন ডিসেম্বরে হলে জামাতের আপত্তি নেই, তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়। কিন্তু সংস্কার শেষ হতে যদি আরও 2 মাস বেশি বা 3 মাস বেশি সময় লাগে, তাহলে ডিসেম্বরের উপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না। নির্বাচন প্রসঙ্গে জামাতের এই নেতা আরও বলেছেন, আমরা 2টি বিষয়ে রোডম্যাপ চেয়েছি, একটি নির্বাচন আর একটি সংস্কার। এটি আপনাদের মতো করেই ঘোষণা করুন। 1 মাস বা 2 মাসের পার্থক্য এদেশের জনগণ সেটি অবশ্যই মেনে নেবে, তবে ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন। কারণ আস্থার সংকট দেখা দিয়েছে। রোডম্যাপ ঘোষণা করলে এই আস্থার সংকট কমে যাবে। এরপর জানাবো, গাজার নরক থেকে জীবনের গল্প। ইসরায়েলি বোমায় নিহত অন্ধ স্বামীকে একাই দাফন করলেন ফিলিস্তিনি নারী। ইসরায়েলি অবরোধ আর চারদিকে ট্রাঙ্কের আওয়াজের মধ্যে 2 মাস আটকে থাকার পর ফিলিস্তিনি নারী আজিজা বোমার আঘাতে নিহত তার স্বামী মরদেহকে নিজ হাতে কবর দিয়েছেন। যুদ্ধে বিধ্বস্ত গাজায় কাফনের কাপড় পর্যন্ত নেই, কারো সহায়তা নেই। তার একমাত্র অবলম্বন ছিল জানালার পর্দা এবং দৃঢ় সংকল্প। গাজার দক্ষিণাঞ্চলে খিরবেত আল আদাসে এই বেদনাদায়ক মানবিক দৃশ্য আজ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। এবারে জানাবো, মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সতর্কবার্তা, সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে চীন। এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে চীন বিশ্বাসযোগ্যভাবে সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। তিনি বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে অবস্থান করতে এসেছে। গাজার জাবালিয়া থেকে 4 লক্ষ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শিবির থেকে 2.5 লাখেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে তথাকথিতভাবে মানবিক অঞ্চলে উচ্ছেদ করেছে। আজ সাইটওয়ালার প্রতিবেদনের বরাতে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। অবস্থায় পুরো ইউরোপীয় ইউনিয়ন থেকে চাপের মুখে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু। এদিকে জেনিনে হজযাত্রীদের বহনকারী বাসে ধাক্কা দিল দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। পশ্চিম তীর জুড়ে ইসরায়েলি দখলদার বাহিনীর ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। আজ উত্তরাঞ্চলীয় শহর জেনিনে হজযাত্রীদের পরিবহনকারী একটি বাসের ক্ষতি করেছে ইসরায়েলি বাহিনী। এদিন অঞ্চলটি থেকে 2 ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক, জামাতের কোনো আপত্তি নেই। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ইচ্ছা নির্বাচন দিতে পারে। নির্বাচন ডিসেম্বর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হোক, জামাতের কোনো আপত্তি নেই। আজ কুমিল্লার ১৪গ্রাম উপজেলা জামাতের উদ্যোগে নওয়াবাজার এলাকায় একটি হোটেল মিলনায়তনে নির্বাচনে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কাজ। নির্বাচন ডিসেম্বরে হলে জামাতের আপত্তি নেই, তবে তার আগে যদি মৌলিক সংস্কার শেষ হয়। কিন্তু সংস্কার শেষ হতে যদি আরও 2 মাস বেশি বা 3 মাস বেশি সময় লাগে, তাহলে ডিসেম্বরের উপর জেদ ধরে পরিস্থিতি ঘোলাটে করার মানে হয় না। নির্বাচন প্রসঙ্গে জামাতের এই নেতা আরও বলেছেন, আমরা 2টি বিষয়ে রোডম্যাপ চেয়েছি, একটি নির্বাচন আর একটি সংস্কার। এটি আপনাদের মতো করেই ঘোষণা করুন। 1 মাস বা 2 মাসের পার্থক্য এদেশের জনগণ সেটি অবশ্যই মেনে নেবে, তবে ঘোষণাটা অত্যন্ত প্রয়োজন। কারণ আস্থার সংকট দেখা দিয়েছে। রোডম্যাপ ঘোষণা করলে এই আস্থার সংকট কমে যাবে। সকল রাজনৈতিক দল ও নেতাদের আরেকটু সহনশীল হয়ে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এখন আমাদের ধৈর্য প্রয়োজন, ত্যাগী মনোভাবের প্রয়োজন। এখানে ব্যক্তিদের চেয়ে দল, দলের চেয়ে দেশ এবং জনগণের স্বার্থ বড় হোক। আজকের এই বাংলাদেশে এটাই রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রধান স্লোগান হতে হবে।
গাজার জাবালিয়া থেকে ৪ লাখ নিরীহ ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে ইসরায়েল। ইসরায়েলি দখলদার বাহিনী উত্তর গাজার জাবালিয়া শিবির থেকে ২.৫ লাখেরও বেশি ফিলিস্তিনিকে তথাকথিত মানবিক অঞ্চলে উচ্ছেদ করেছে। হিব্রু ভাষার সংবাদের প্রতিবেদনের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা টিআরটি আজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে হিব্রু সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর চলমান আক্রমণের অংশ হিসেবে স্থানান্তরের এই ঘটনাটি ঘটেছে। এতে দাবি করা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের ভূগর্ভস্থ এবং উপরিস্থ অবকাঠামোতে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য এটি করা হচ্ছে। সংবাদ মাধ্যমটি ওয়ালার এক প্রতিবেদন অনুসারে ইসরায়েল মানবিক অঞ্চল বলতে কি বুঝিয়েছে তা স্পষ্ট হয়। নেতানিয়াহু সরকার এর আগে খান ইউনুস এবং দেইর আল বালাতের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলগুলোর দিকে ইঙ্গিত দিয়েছিল। টিআরটি প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক মাসগুলোতে ওইসব অঞ্চলেও মারাত্মক হামলা চালিয়ে শত শত বাস্তুচ্যুত বেসামরিক লোককে হত্যা করা হয়েছিল। হিব্রু ভাষার মিডিয়ার প্রতিবেদন অনুসারে ইসরায়েলি বাহিনীর আক্রমণ কয়েক মাস স্থায়ী হতে পারে। যুদ্ধক্ষেত্র থেকে দক্ষিণাঞ্চলে গাজার জনসংখ্যার সম্পূর্ণ স্থানান্তর করার পরিকল্পনা রয়েছে নেতানিয়াহুর। একই সাথে আক্রমণকৃত অঞ্চলগুলোতে স্থায়ী সামরিক দখল বজায় রাখা হবে। হারেজ্জে সংবাদপত্র ইসরায়েলি গণমাধ্যম ২২ মে আগামী ২ মাসের মধ্যে গাজার ৭৫% দখলের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। আনাদুলো এজেন্সির মতে অনেক ফিলিস্তিনিকে উত্তর গাজার তাদের এলাকা ছেড়ে গাজা সিটির পশ্চিম অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেখানে ইসরায়েলি সেনাবাহিনী মারাত্মক আক্রমণ তীব্র করেছে এবং উত্তর গাজায় সাহায্য প্রবেশ নিষিদ্ধ করেছে। এটি দুর্ভিক্ষের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। গাজার নরক থেকে জীবনের গল্প। ইসরায়েলি বোমায় নিহত অন্ধ স্বামীকে একা দাফন করলেন ফিলিস্তিনি নারী। ইসরায়েলি অবরোধ আর চারদিকে ট্যাঙ্কের আওয়াজের মধ্যে ২ মাস আটক থাকার পর ফিলিস্তিনি নারী আজিজা বোমার আঘাতে নিহত তার স্বামীকে নিজ হাতে কবর দিয়েছেন। যুদ্ধে বিধ্বস্ত গাজায় দাফনের কাপড় নেই, কারো সহায়তা নেই। তার একমাত্র অবলম্বন ছিল জানালার পর্দা এবং দৃঢ় সংকল্প। গাজার দক্ষিণ অঞ্চলে কিরবেত আল আদাসে এই বেদনাদায়ক মানবিক দৃশ্য আজ বিশ্ব বিবেককে প্রশ্নবিদ্ধ করেছে। ৭০ বছর বয়সী ইব্রাহিম ছিলেন আজিজার স্বামী এবং একই সঙ্গে তারা কাটিয়েছেন ৫০ বছরের বেশি সময়। মার্চে রাফায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় তিনি আহত হন এবং পরে মারা যান। তার মৃত্যুর পর পরিজন ছাড়া আজিজা তার স্বামীকে একা হাতে কবর দিয়েছেন একটি জলপাই গাছের নিচে। তবে আজিজার স্বামীর কপালে জুটেনি কোনো কাফনের কাপড়, ছিল শুধু এক টুকরো জানালার কাপড়। এই বছর মার্চে ইসরায়েলের গাজার রাফা অঞ্চলে সামরিক